এবারে ৩ দিনের ছুটিতে চলে গেছিলাম পুরুলিয়া ভ্রমণে। ছিলাম অযোধ্যা পাহাড়ের নিচেই অযোধ্যা হিল ভিউ লজে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। হোটেলটি একদম অযোধ্যা পাহাড়ের নিচেই, একটু অফবিট জায়গা। হোটেলে আমরা নিয়েছিলাম নন এসি রুম, আমাদের পড়েছিল 1000 টাকা। এই হোটেলে ফুডিং লজিং একসাথে প্যাকেজ সিস্টেমেও থাকা যায়, কিন্তু আমরা অনলি রুম নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর রুম ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, ডেকোরেশনটা দারুণ লেগেছে আমাদের। দুপুরের দিকে একটু গরম থাকলেও সন্ধ্যের পর থেকে ঠান্ডা লাগা আরম্ভ হতে থাকে, তাই আমরা নন এসি রুম নিয়েছিলাম। আর আমাদের কোনো অসুবিধাই হয়নি। আর এই রুমে জানলা দিয়েই দেখা যাচ্ছে ওই যে দূরে পাহাড়। বাথরুমটাও ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। লজের স্টাফদের ব্যবহার কিন্তু খুব ভালো ছিল। আর আমার রুমের ব্যালকনি থেকে দেখা যায় ওই যে দূরে অযোধ্যা পাহাড়। রুমে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম বাইরের দিকে। আর বাইরে থেকে এই যে আমাদের লজটা দেখা যাচ্ছে, বিশাল বড়, সামনে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর লজের সামনেই রয়েছে গুড় তৈরির জায়গা। জায়গাটা একটু অফবিট হওয়ার কারণে এখানে খাবারের হোটেলের ব্যবস্থা একটু কমই আছে। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চললাম অযোধ্যা পাহাড়ের দিকে একটু ঘোরাঘুরি করতে। পরের দিন সকাল সকাল উঠে বেরিয়ে দেখি গুড় তৈরি হচ্ছে। আমরাও বেশ খানিকক্ষণ সময় দাঁড়িয়ে দেখে নিলাম পদ্ধতি। সনটা গুড় তৈরি দেখছে। সকাল বিকেল নিয়ম করে হাঁটতে হাঁটতে চলে যেতাম অযোধ্যা পাহাড়ের দিকে। লজ থেকে বেরিয়ে বাঁ দিকে রয়েছে এই জায়গাটা, দারুণ জায়গা, ফটো তোলার জন্য একদম আদর্শ। এবারে আসি খাবারের কথায়। আগেই বলেছি অফবিট হওয়ার কারণে এখানে খাবারের দোকানের অপশান কিন্তু খুবই কম। আমাদের লজ থেকে বেরিয়ে বাঁ দিকেই 2 মিনিট হেঁটে পাহাড়ের দিকে রয়েছে সোমনাথ হোটেল। তো আমরা যে কদিন ছিলাম এখানেই খাওয়া দাওয়া করেছি। দুপুরের দিকে নিয়েছিলাম মাছের থালি। মাছ ভাতের থালি পড়েছিল 100 টাকা করে। তাতে ছিল 2 রকমের সবজি, আলু ভাজা, ডাল আর মাছের ঝোল। অফবিট জায়গা হওয়ার কারণে এখানে খাবারের আইটেমের সংখ্যাও কিন্তু খুবই কম থাকে। তবে হ্যাঁ, খাবারের মান কিন্তু খুব ভালো ছিল, একদম ঘরোয়া স্বাদের খাবার। সন্ধ্যের পরে লজে বিভিন্ন কালারফুল লাইট জ্বলে উঠতো, আর তাই লজটাকে দেখতে কিন্তু দারুণ লাগতো। আর রাতের দিকেও কিন্তু হাঁটতে হাঁটতেই চলে যেতাম সেই সোমনাথ হোটেলে। সনটার জন্য কিন্তু এখানের দাদা ডিম সেদ্ধ করে দিত। এটা দারুণ। সনটার ডিম সেদ্ধ হতো এই মাটির পাত্রে, দেখতে কি সুন্দর লাগছে না? যাই হোক, আমাদের অনুরোধে এখানের দাদা একদিন করে দিয়েছিল দেশি খাসির মাংস। এটা 1 প্লেট পড়েছিল 300 টাকা করে, ছিল 5 পিস আর একটা করে আলু। এটা খেতে কিন্তু দারুণ ছিল। পরের দিন সন্ধেবেলা আমাদের অনুরোধেই এখানকার দাদা করে দিয়েছিল শাল পাতায় মোড়া মাটির উনুনে আদিবাসী স্টাইলে চিকেন পোড়া। সত্যি এটা দারুণ খেতে হয়েছিল। 500 গ্রাম চিকেনে পড়েছিল 400 টাকা। লেবু দিয়ে এটা খেতে গরম গরম কিন্তু বেশ লাগছিল। চিকেন পোড়া খেয়ে আর অন্য কিছু খেতে ইচ্ছা না হওয়ায় নিয়েছিলাম সবজি থালি। এটা পড়েছিল 60 টাকা করে। আর এই হচ্ছে এই সোমনাথ হোটেলের দাদারা, খুব ভালো, সুন্দর ব্যবহার, রান্নাবান্নাও খুব সুন্দর। গেলে একবার বলবো ওখানে খাওয়ার জন্য। পুরুলিয়া ভ্রমণে অযোধ্যা পাহাড়ের নিচের লজে থাকা খাওয়া সমস্ত তথ্য আজকে এই ভিডিওতেই শেষ করলাম। যেহেতু অযোধ্যা পাহাড়ের একদম নিচে অফবিট, তাই পরিবেশটা শান্তশিষ্ট, আরামে 2 দিন কাটাবার জন্য একদম দারুণ জায়গা।